এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমান বান্দা বান্দীদের প্রতি লক্ষ্য করে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এরপরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে ইন্তেকাল করিও না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুটো কথা বলেছেন, একটা হলো আল্লাহকে যথাযথভাবে ভয় করা, আর একটা হলো খাঁটি মুসলমান হওয়া। কিন্তু এই আয়াতের কারিমার মধ্যে খাঁটি মুসলমান হওয়ার আগে বলেছেন আল্লাহকে ভয় করার কথা। আমরা যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারি তাহলে অটোমেটিক আমরা খাঁটি মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে আমাকে আপনাকে যথাযথভাবে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহকে যথাযথভাবে ভয় না করি তাহলে আমাদের আমল দুরুস্ত হবে না, আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, আমরা খাঁটি মুসলমানও হতে পারবো না। এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো। যদি তোমরা যথাযথভাবে ভয় করতে পারো তাহলে তোমরা খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবা। এই জন্য আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে। যেই দেশের মধ্যে শাস্তির ভয় আছে ওই দেশের মানুষ ওই দেশের আইন কানুন মানতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আর যে দেশের মানুষ ওই দেশের আইন কানুন মানার ব্যাপারে কোনো ভয় থাকে না, তখন ওই দেশের আইন কানুনও মানুষ মানে না। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই জাহান্নামের ব্যবস্থা করেছেন, ওই জাহান্নামের ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, ওই জাহান্নামের ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলে অটোমেটিক আমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছেন। এই জাহান্নামের ভয় যদি না থাকতো, জাহান্নামের ব্যবস্থা যদি না থাকতো, তাহলে মানুষ আমল করতে উদ্বুদ্ধ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য পরকালে রেখেছেন। বান্দা যেন সেই জাহান্নামের ভয়ে আমল করে আল্লাহকে পেতে পারে, এই জন্য জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি আমাদের ভিতরে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কিভাবে আসবে, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো, তিনটা পদ্ধতি যদি আমরা আমল করতে পারি তাহলে অটোমেটিক আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। এক নাম্বার হলো, আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় আনতে চাই তাহলে আমাকে সব সময় এই খেয়াল করতে হবে, আমি যা কিছু করি না কেন সব কিছু আমার আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা এবং বান্দি কখনো অপরাধ করতে পারে না যার অন্তরের ভিতরে এই চিন্তা এবং ফিকির থাকবে যে আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ দেখতেছেন। এই চিন্তা থাকলে তার কখনো গুনাহ হবে না, তার দ্বারাই কখনো শরীয়ত গর্হিত কাজ হবে না। এই জন্য এই চিন্তা এবং ফিকির যার ভিতরে থাকবে সে খাঁটি আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, পর্দার আড়ালে গিয়ে অপরাধ করা যায়, কিন্তু আল্লাহর চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ দিনেও যেমন দেখেন রাতেও তেমনই দেখেন, প্রকাশ্যে যেমন দেখেন অপ্রকাশ্যে তেমনই দেখেন। দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে জঙ্গলের গভীরে ছোট্ট থেকে
ছোট্ট একটা পাতা কিভাবে পড়ে সেটাও আল্লাহ জানেন। মাটির গভীরে সেই ছোট্ট একটা বীজ কিভাবে গজায় ওটাও আল্লাহ জানেন। শুধু গজালে জানেন এমনটা নয়, সেই জিনিসটা ঘটানোর আগেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, পর্দার আড়ালে গিয়ে অপরাধ করা যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য এই চিন্তা এবং ফিকির যার ভিতরে থাকবে সে কখনো অপরাধ করতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন ধরবেন কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহর শাস্তি দেওয়ার মতো কেউ শাস্তি দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর পাকড়াও করার মতো আর কেউ পাকড়াও করতে পারবে না। তাই তো তাকিয়ে দেখো আমেরিকার দিকে, ওই যে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখো, সেখানকার মানুষ অপরাধ করার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে, সেই সমস্ত নায়িকারা সেখানে অপরাধ করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসছে, এমন আগুন আসছে যে আগুনটা আর কেউ নিভাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 70,000 বিমান দিয়ে ওই আমেরিকার আগুনটা নিভানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু ওই আগুনটা নিভাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর পাকড়াও করার মতো পৃথিবীর কেউ পাকড়াও করতে পারবে না, আল্লাহর ধরার মতো কেউ ধরতে পারবে না, আল্লাহর শাস্তি দেওয়ার মতো কেউ শাস্তি দিতে পারবে না। এই জন্য এই শাস্তির ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, আমাদের অন্তরের ভিতরে থাকে, এবং এই চিন্তা এবং ফিকির যদি থাকে, আমি যা কিছু করি না কেন সব কিছু আমার আল্লাহ দেখতেছে, তাহলে তার দ্বারাই কোনো অন্যায় কাজ হবে না, তার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে আনার জন্য এক নাম্বার পন্থা হলো আমরা যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ দেখেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আনতে চাও তাহলে এই চিন্তা এবং ফিকির করো। আল্লাহ সূরা হাসরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ভয় তোমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করতে চাও তাহলে সব সময় এই চিন্তা এবং ফিকির করো, পরকালের জন্য তুমি কি করতেছো, আগামী কালের জন্য তুমি কি করতেছো। তোমার সেই হাসরের ময়দানে যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া তোমাকে যে হিসাব দিতে হবে, তোমাকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব না হয় তুমি তো রক্ষা পাবে না, তুমি তো বাঁচতে পারবে না। এই জন্য এই পরকালের চিন্তা এবং ফিকির যদি কারো ভিতরে থাকে, হিসাব নিকাশের ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে, তাহলে তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা পরকালের হিসাব নিকাশের ভয় করতে পারি কি পারি না? আমরা যদি পরকালের হিসাব নিকাশের ভয় যদি আমরা রাখতে পারি তাহলে অটোমেটিক আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি হবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে আনতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা
বসা করো, মসজিদের ইমামের সাথে ওঠা বসা করো, ওলামা ইকরামের সাথে ওঠা বসা করো। নেককার পরহেজগার মানুষের সাথে যদি তুমি চলতে পারো, ওই নেককার পরহেজগার ব্যক্তির ভিতরে যে ভালো গুণটা রয়েছে, এই গুণটাও তোমার ভিতরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি আল্লাহর ভয় আনতে চাই, তাহলে তৃতীয় নাম্বার পন্থা হলো ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে, খারাপ মানুষের সাথে ওঠা বসাকে বর্জন করতে হবে। ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে, খারাপ মানুষের সাথে ওঠা বসাকে বর্জন করতে হবে। তাহলে অটোমেটিক আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে চলে আসবে। আমরা যদি আতরের দোকানে যাই, সেখানে যদি আতর আমরা ক্রয় নাও করি, তারপরেও অল্প সময় থাকার কারণে কিছু না কিছু ঘ্রাণ আমাদের শরীরে লাগে কি লাগে না? তদ্রূপভাবে আমরা যদি ভালো মানুষের সাথে ওঠা বসা করি, ভালো মানুষের কাছে যদি যাই, ওই ভালো মানুষের যে গুণটা রয়েছে, এই গুণটা আমাদের ভিতরেও চলে আসবে। এর বিপরীত যদি আমরা কামারের দোকানে যাই, যেখানে ছাই এবং দোয়া উঠতে থাকে, ওখানে যদি আমরা কিছুক্ষণ সময় ব্যয় করি, তাহলে দেখা যায় সেই ছাই এবং ধোঁয়া আমাদের শরীরে লাগতে থাকে। এর কারণে শরীরটা গন্ধ হতে থাকে, আমাদের কাপড় থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই কারণে আমাদের দিমাগটা নষ্ট হয়ে যায়। তদ্রূপভাবে আমরা যদি খারাপ মানুষের সাথে ওঠা বসা করি, তাহলে খারাপ মানুষের যেই সমস্ত খারাপ গুণ আছে, ওই খারাপ গুণ ওই মানুষের ভিতরেও চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে আনতে চাও, অকুনু মা সাদিকিন, তাহলে তোমরা ভালো মানুষের সাথে ওঠা বসা করো। আর যে ব্যক্তি ভালো মানুষের সাথে ওঠা বসা করবে, যার ভিতরে আল্লাহর তাকওয়া আসবে, যার ভিতরে আল্লাহর ভয় আসবে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে কখনো গীবত করতে পারে না, সে কখনো এরকম ভাবে গুমরাহি কাজ করতে পারে না, সে কখনো শরীয়ত গর্হিত কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় যখন আসবে, সে সব সময় সত্য কথা বলবে, সব সময় ন্যায় কথা বলবে, সব সময় ভালো কথা বলবে, সব সময় কোরআন হাদিসের কথা বলবে, সব সময় মানুষকে ভালো বানানোর জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কেন গুনাহ করি, কেন অন্যায় করি, এর একটাই মাত্র কারণ হলো আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা মিথ্যা বলি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা ঘুষের কারবার করি, আমরা এরকম ভাবে শরীয়ত গর্হিত কাজ করি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তাই আসুন